আমার আসলে বেড়ে ওঠাটা স্ট্রাগলের মধ্যে দিয়ে সবসময়। তো সেই জায়গা থেকে আসলে দুঃখু মিয়া মানে কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, সুকান্ত ভট্টাচার্য তাদের বইগুলা অনেক বেশি পড়া হয়েছে ছোটবেলা থেকেই। যখন যেখানে যেভাবে পেয়েছি বই সংগ্রহ করেছি সেই জায়গা থেকে আসলে লেখার যে অনুপ্রেরণা বলতে পারেন সেটা আসলে সেখান থেকেই শুরু, ছোট থেকেই। আর যদি বলেন একেবারেই মানে পাঠকদের জন্য লেখা, সেটা আসলে অনার্স জীবন থেকে, যখন ঢাকায় এলাম অনার্স থেকে সাংবাদিকতা শুরু করলাম প্রথম বর্ষ থেকে, তখন থেকেই বিভিন্ন পোর্টালে লিখতাম, রোর বাংলায় লিখতাম, জাগো নিউজে আমার লেখা যায়, সমকালে আমি লিখি, বিভিন্ন জায়গায় আমি কাজ করেছি, সবশেষে ৭১-এ ছিলাম, এখন নতুন একটা প্ল্যাটফর্ম। সো এই যে আমার একটা লম্বা জার্নি, এই জার্নির মাঝে মাঝে আমি যখনই সুযোগ পেতাম দেশ এবং বিদেশ, বিশেষ করে কলকাতা এবং সারা দেশের যে হেরিটেজ গুলো আছে এবং ঐতিহাসিক স্থাপনা, জনপদের গল্প, এভাবে আসলে আমি ঘুরেছি এবং তাদেরকে উপলব্ধি করার চেষ্টা করেছি, তাদের গল্পগুলো বিভিন্ন পোর্টালে তুলে ধরার চেষ্টা করেছি। একটা পর্যায়ে এসে মনে হলো এটা আমার আসলে মলাট বদ্ধ করা উচিত বা প্রয়োজন আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। সো ওই জায়গা থেকে আসলে ২৬ অমর ২১শে বইমেলা নানান নাটকীয়তার মধ্যে দিয়েই শুরু হলো। শেষ পর্যায়ে এসে আমার বইটা প্রকাশ হয়েছে ভদ্রাবতীর পারে নামে, ৭টা জেলার ১১টা গল্প নিয়ে সাজানো হয়েছে, ভ্রমণ কাহিনী। আমার এটা প্রথম বই, আমার ক্যারিয়ারেরই প্রথম বই। আমার সে জায়গা থেকে আসলে ভালো লাগা বলেন, এক্সাইটমেন্ট বলেন, সবকিছুই অনেক বেশি। তবে আসলে যে প্রেক্ষাপটে এবার বইমেলাটা শুরু হয়েছে, আসলে পাঠক সংখ্যা আশানুরূপ না, একেবারে খারাপও না, বলতে পারেন মন্দের ভালো। সে জায়গা থেকে প্রি অর্ডার অপশন আছে, রকমারিতে আমার বইয়ের চলছে, অ্যাডভার্টাইজমেন্ট চলছে, প্রকাশনীর অনলাইনে চলছে, দারাজে চলছে এবং প্রকাশনীতে গতকাল থেকে বই যাচ্ছে। তো বেশ ভালো আমি দেখছি, একেবারেই খারাপের মধ্যে যতটুকু সেল হচ্ছে, আশা করি ভালো। এই যুগে এসেও যে মানুষ বইয়ের আগ্রহ আছে, বই পড়ার আগ্রহ আছে, বই মেলার আগ্রহ আছে, এটা আমাদের জন্য আশার কথা। না দেখুন, আসলে যুগের সঙ্গে যে তাল মিলিয়ে চলাটা, এটা আপনি কখনো স্কিপ করতে পারবেন না। একটা সময় ছিল পত্রিকাতে একটা লেখা বের হলে সেটা নিয়ে অনেক আলোচনা হতো, তারপরে বই আসলো, এখন ডিজিটালাইজেশন, অডিও বুক চলে আসছে, ই বুক। মানুষ এখন কিন্তু বইও পড়ে না, ইবুকও পড়ে না, অডিও বুক শোনে। একটা ধরেন লম্বা যাত্রা করছেন, কানে হেডফোন দিয়ে, ইয়ারফোন দিয়ে আপনি গল্প শুনতে শুনতে চলে গেলেন, তাতে করে কি হলো, আপনার সবকিছুই, ভ্রমণটাও হলো, আপনি গল্পটাও জেনে গেলেন। আসলে আপনার যে যাত্রা, অগ্রযাত্রাটা, এটা কিন্তু আপনি চাইলেও থামাতে পারবেন না, বা এই যে আপনার মানে প্রজন্মের পর প্রজন্মের যে ধারাবাহিকতাটা, এটা কোনোভাবে থামাতে পারবে না। সো সেই জায়গা থেকে হয়তো অ্যাকসেপ্টেন্সটা যে ইয়েটা আছে, এটা কিন্তু সময় লাগে, কিন্তু এটা কিন্তু মানুষ একটা সময় যা গ্রহণ করে। এই যে অডিও বুকের কথা বললাম, তারপরে আপনার ইবুকের কথা বললাম, এটা কিন্তু একটা সময় মানুষ ভিন্ন চোখে দেখতো, এখন কিন্তু এটা অ্যাকসেপ্ট করছে, কারণ এটাই বাস্তবতা।